10 ওয়ে টু শেয়ার ইউর ক্রিয়েটিভিটি অ্যান্ড গেট ডিসকভার। আপনি কি আপনার কাজকর্মকে আপনার ড্রয়ারের ভিতরে রেখে দিচ্ছেন? এই জন্যই শো ইউর ওয়ার্ক বইয়ের আমি বেশ কিছু পয়েন্ট শেয়ার করব, যেখানে আপনি আপনার কাজগুলাকে, আপনি আপনার ট্যালেন্টগুলাকে কোনো একটা ড্রয়ারের ভিতরে না রেখে দিয়ে আপনি সেগুলাকে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন। এই শো ইউর ওয়ার্ক বইয়ের ভিতরে বেশ কয়েকটা জিনিস আছে, যার ভিতরে আজকে আমি বেশ কয়েকটা শেয়ার করব আপনাদের সাথে। প্রথমটা হচ্ছে বি অ্যান অ্যামেচার। অ্যামেচার মূলত তারা যারা এখনো কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে এক্সপার্টিস নিয়ে আসতে পারেনি, যাদের মাথায় অনেক আইডিয়া আছে এবং যাদের মাথায় এখনো ট্রায়াল অ্যান্ড ইরর সেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারাই আসলে অ্যামেচার। এবং অ্যামেচার এবং প্রফেশনাল এর মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যামেচার যারা আছেন তারা অনেকগুলা আইডিয়া থাকে এবং প্রফেশনাল যারা, তারা হচ্ছে একটা বা দুইটা স্কিলে এক্সপার্ট হয়ে থাকেন। বিষয়টা আমি আপনাকে ভেঙে বোঝাই। ধরুন আপনি ইংলিশ শিখতে চাইতেছেন, এখন শেখার সময় আপনি প্রতিনিয়ত ভুল করতেছেন, আপনি ট্রায়াল এবং ইররের ভিতরে আছেন এবং আপনি একে জিনিসগুলো শিখতেছেন। এবং যারা এক্সপার্ট, যারা মূলত ধরেন এই ইংলিশ শেখায়, তাদের কাছ থেকে মূলত মানুষ ইংরেজি শিখতে আসে এবং মানুষ এক্সপেক্ট করে যে এই মানুষটা ইংরেজিতেই কথা বলবে। এবং যখন আপনি আপনার যেই জিনিসগুলা, আপনার ট্যালেন্টগুলা মানুষের কাছে উপস্থাপন করতে থাকবেন, তখন আপনার কাছে মানুষের কোনো নির্দিষ্ট এক্সপেকটেশন নাই যে এই মানুষটা ঠিক এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে কথা বলবে, এই বিষয়টাই আমরা জানতে চাই। কিন্তু আপনি যখন অ্যামেচার পর্যায়ে আছেন, তখন আপনি ভুল করবেন, শিখবেন এবং নতুন কোনো কিছু শিখবেন। নতুন যা শিখবেন সেই জিনিসগুলোই আপনি আপনার যেই প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলা, সেইগুলাতে শেয়ার করার চেষ্টা করবেন। এবং এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আসলে আপনাকে কেউ চেনে না, তখন আপনার কাছে কোনো এক্সপেকটেশন নাই যে এই মানুষটা এই বিষয়ে কথা বলবে। তখন আপনার কোনো কিছু একটা শো করা বা দেখানোর মানে সুন্দর একটা ওয়ে থাকে। প্রফেশনাল কোনো একজন মানুষ চাইলেই বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে পারে না। তাদের একটা লিমিটেশন থাকে ২ টা এবং ৩ টা স্কিলের ভিতরে। নাম্বার 2 হচ্ছে বি কনসিস্টেন্ট, শেয়ার সামথিং এভরিডে। একদিন করলে, ধরুন আপনি জাস্ট আজকে করছেন, একটা ডট একটা খাতায় হইছে। দ্বিতীয় দিন করছেন, দ্বিতীয় একটা ডট খাতায় উঠছে। তৃতীয় দিন করছেন, তৃতীয় একটা ডট খাতায় উঠছে। এরকম করে যখন আপনি ৩৫ দিন ৩৫ টা ডট দিবেন, ইট উইল বি নোটিসেবল। এটা দেখা যাবে, এটা ছোঁয়া যাবে যে এখানে ৩৫ টা ডট মিললে কতটা জায়গা জুড়ে আছে। কিন্তু যখন ছোট্ট একদিন, ওই জিনিসটা দেখা যায় না। ২ দিনেরটা হয়তো ডট দেখা যায় না, বাট ৩৬৫ দিনের ডট যদি একত্র করেন, তাহলে ওইটা দেখা যায় এবং ওইটা নোটিসেবল হয়। আপনি যদি প্রতিদিন কোনো কিছু শেয়ার করেন, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইট উইল বি নোটিসেবল। ঠিক একইভাবে যেভাবে একদিনের কোনো কাজ দেখা যায় না, কিন্তু ৩৬৫ দিন করার কারণে ওইটা দেখা যাইতেছে, ওই ডটগুলা দেখা যাইতেছে। ঠিক আপনি যখন প্রতিদিন কোনো কিছু একটা শেয়ার করতে থাকবেন, সামডে, ওয়ান ডে ইট উইল নোটিসেবল। এবং নাম্বার 3, টেল গুড স্টোরিজ অ্যাবাউট ইউর বিহাইন্ড দ্য সিন। গল্প বলা একটা দারুণ স্কিল। আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিসটা আছে, সেটা নিয়ে সুন্দর করে একটা গল্প বলতে পারা গোছায়া। টেল স্টোরিজ অ্যাবাউট ইউরসেলফ, নিজের সম্পর্কে গল্প বলতে পারা। এবং ইউর প্রোডাক্ট, হাউ ডিড আই মেক ইট, কিভাবে আপনি মেক করেছেন অথবা কিভাবে আপনি এটা কিনেছেন। এটা কিনতে যায়া আমি হয়তো বলতে পারি যে আমার মনে হয়েছে আমার কনটেন্ট ক্রিয়েশন শুরু করা দরকার, এইজন্য আমি একটা মাইক্রোফোন কিনে আনছি। এটা না বলে আপনি বলতে পারেন যে আমি ২০২২ সাল থেকে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছি এবং সেই টাইমে আমি ১,০০০ টাকার একটা বয়াবাই এমন মাইক্রোফোন কিনেছি এবং সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে একে আমি ৩ টা মাইক্রোফোন কিনি বয়াবাই এমন একই মডেলের, কিন্তু আমি সেগুলা দিয়ে ভালো ভয়েস রেকর্ড করতে পারি নাই। আমি একদিন আমার এই কথাটা আমার এক বড় ভাইকে শেয়ার করেছিলাম। শেয়ার করার পরে হঠাৎ করেই তিনি আমাকে একটা আইডিয়া দিলেন যে, "তুমি চাইলে এরকম একটা FL11 ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে পারো, যেই মাইক্রোফোন দিয়ে তুমি চাইলে তারবিহীন
ভয়েস রেকর্ড করতে পারবা, যেটা তোমার জন্য ভিডিও রেকর্ড করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আমি এই মাইক্রোফোনটা তখন ওই ভাইয়াকে দিয়া অন্য আরেকটা ভাইয়ার মাধ্যমে আমি এই জিনিসটা কিনে আনি। সো ছোট্ট করে বলতে পারি, যেটা আসলে মানুষ রিলেট করতে পারবে না, মানুষ গল্প আসলে মনে রাখতে পারে এই জিনিসটা। এবং হোয়াট হ্যাপেন, এই জিনিসটা আসলে কিনতে যায় বা টাকা জোগাড় করতে যায় কি হয়েছে, এবং হাউ মাচ ডিড ইট কস্ট, এটার দাম কত, ছোট ছোট গল্প বলা। এবং গল্পর দুইটা দিক থাকে, একটা হচ্ছে হ্যাপি ইন্ড, একটা হচ্ছে স্যাড ইন্ড। হ্যাপি ইন্ড কি, আমার টাকা ছিল না, তারপর হচ্ছে টাকা জোগাড় করে আমি মাইক্রোফোনটা কিনছি, এটা হ্যাপি ইন্ড। আবার এরকম হইতে পারতো, টাকা জোগাড় করে আমি মাইক্রোফোনটা কিনছি, কেনার পরে আনার সময় কুরিয়ার সার্ভিসরা এটা ভেঙে ফেলছে, এটা স্যাড ইন্ড। অথবা আনার পরে আমি জাস্ট 2 দিন 2টা ভিডিও রেকর্ড করছি, এরপরে এটা নষ্ট হয়ে গেছে, স্যাড ইন্ড। গল্পগুলো আসলে এভাবেই হয়। এবং 4 নাম্বার হচ্ছে টিচ হোয়াট ইউ নো, আপনি যা জানেন এবং প্রতিদিন যে জিনিসটা শেখেন সেই জিনিসটাই আসলে অন্যকে শেখানো। মানুষ যখন আপনার কাছ থেকে কোনো কিছু শেখে, তখন সে আপনাকে ট্রাস্ট ফিল মনে করে, মানে মনে মনে ট্রাস্ট করে। আপনার যেই স্কিলই হোক না কেন, সেটা শেখানোর চেষ্টা করুন। ধরুন আমি প্রতিদিন নতুন নতুন যে জিনিসগুলো শিখতেছি, সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য। এবং নাম্বার 4, এই জিনিসটা আপনাকে করতে হবে, আপনি যা জানেন, যা শিখেছেন এবং যা শিখবেন সেগুলো মানুষকে শেখানো। এবং নাম্বার 5 হচ্ছে লার্ন হাউ টু টেক পাঞ্চ। আপনি যখন এমেচার পর্যায়ে আছেন, যখন আপনি কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করবেন, তখন অনেক বেশি ক্রিটিসিজম আসবে। এবং ক্রিটিসিজম হ্যান্ডেল করার জন্য আপনি 100% শিওর থাকবেন, নো ম্যাটার হাউ গুড ইউর প্রোডাক্ট ইজ, নো ম্যাটার হাউ গুড ইউর service it, then will be list of people literally throw sonnet you without any reason. We need to be ready for it. এবং এটার জন্য আপনাকে পারফেক্ট থাকতে হবে। মানুষ ভুল ধরবে, আমি হয়তো এই ইংলিশ সেন্টেন্সটা বলছি, এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করবে এবং অনেকে অনেক কিছু বলার চেষ্টা করবে, এবং ইটস কমপ্লিটলি ফাইন। এই জিনিসটা আপনাকে মানতে হবে। এবং আমি যখন শুরুর দিকে ভিডিও তৈরি করতেছিলাম এবং আমার কথা নিয়ে মানুষ যখন ছোটোখাটো কমেন্ট করতো, ওই জিনিসটা আমার গায়ে লাগতো। কিন্তু যখন অনেক বেশি এরকম পাঞ্চ, মানে ক্রিটিসিজম পেয়ে আসছি, এখন এই জিনিসটা আর গায়ে লাগে না। একটা সময় খুব গায়ে লাগতো, এবং আপনার শুরুর দিকে এরকম গায়ে লাগবে, এটা আপনাকে মানতে হবে এবং এটার জন্য রেডি থাকতে হবে। এবং একটা সময় আসবে, সার্টেন অ্যামাউন্ট টাইম আসবে, যখন আর এই জিনিসগুলো আপনি নোটিসই করবেন না, যে আই ডোন্ট কেয়ার, কি আসে যায়। সো এই হচ্ছে 5টা পয়েন্ট, যেটা হচ্ছে শো ইউর ওয়ার্ক। আপনার যে কাজ, দক্ষতা আছে, সেটা আপনি আপনার ড্রয়ারের ভিতরে না রেখে দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, মানুষকে দেখাইতে পারেন যে আপনি এই বিষয়টাতে এক্সপার্ট।